আমি যে বিষয়টা বলবো যে প্রথমত চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা চলতেছে এটা আমাদের দেশের অনেক মানুষে মনে করে এটা ধর্মীয় যুদ্ধ। আসলে এটা ধর্মীয় যুদ্ধ নয়, এই যুদ্ধের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এখানে ইরান যুদ্ধ করতেছে না যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, যে তারা বিজয়ী হলে পুরা মধ্যপ্রাচ্যে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা হয়ে যাবে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হয়ে যাবে, অথবা ফিলিস্তিন স্বাধীন করে ফেলবে, এই উদ্দেশ্যে কিন্তু তারা যুদ্ধ করতেছে না। একটু আগে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল বলছেন যে তারা যে শান্তি চুক্তির জন্য যে শর্তগুলো দিছে সেখানে ফিলিস্তিনের কোনো উল্লেখে নাই। তাহলে এই যুদ্ধ তারা ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য করতেছে না, কিন্তু বাঙালি মনে করে ইরান যুদ্ধ করতেছে ফিলিস্তিনের জন্য। এটা বাঙালির, এই দেশের মানুষের মন মস্তিষ্কে কিন্তু ঢুকে গেছে যে এরা ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য তারা যুদ্ধ করতেছে। আসলে এদের যেই চক্রান্ত, এদের যে আকীদা বা এদের সম্পর্কে আমাদের বাঙালি যথাযথ অবহিত না। এরা যে তাকিয়া নীতি অবলম্বন করে, বাহ্যিকভাবে একটা বলে ভিতরে আরেকটা অবস্থান তারা গ্রহণ করে, তারা মানুষের সেন্টিমেন্ট, মানুষের অনুভূতিটা কিভাবে কাজে লাগানো যায় এইটা তারা খুব ভালো করে জানে। এজন্য কোন সময় কোন কথা দিয়ে, কোন জিনিস দিয়ে মুসলিম বিশ্বকে তাদের অনুগামী করা যাবে, তাদের দিকে নিয়ে আসা যাবে, ওই অনুভূতিটা কাজে লাগানোর চেষ্টা করে। তাহলে প্রথম কথা, তার এই চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে যে যুদ্ধ হচ্ছে এটা ধর্মীয় যুদ্ধ না। এখানে ইসলামকে কেন্দ্র করে বা ধর্মকে কেন্দ্র করে মূলত যুদ্ধটা নয়। এখানে যুদ্ধটা কিসের? ইতিপূর্বে আলোচনা এসেছে, এটা আধিপত্যবাদের লড়াই। ইরান চায় পুরা মধ্যপ্রাচ্যে তারাই আধিপত্য করবে, অপরদিকে ইসরায়েল চায় তারা পুরা মধ্যপ্রাচ্যে আধিপত্য করবে। দুই আধিপত্যবাদের লড়াই মূলত এটা ধর্মীয় কোনো লড়াই নয়। যদি ধর্মীয় লড়াই হতো ইসলামের পক্ষে আমাদের অবস্থান অবশ্যই থাকবে, সেখানে ইসলামের বাইরে অবস্থান যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এটা ধর্মীয় লড়াই না। তাহলে প্রথমত এই পরিস্থিতিটা আমরা মনে করি এটা জিহাদ না, বা এটা কোনো ধর্মীয় যুদ্ধ না, এটা আধিপত্যবাদের লড়াই। এরপরে বাস্তবতা, আমাদের দেশের জনগণ দেখা যায় যে এই যুদ্ধে, চলমান যুদ্ধে ইরানের পক্ষে বা ইরানের প্রতি তাদের সহানুভূতি, তাদের সাপোর্ট, এটা আমাদের যুব সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক। এর কারণ কি? অনেকগুলো কারণ আছে। অন্যতম কারণ, এই দেশের মানুষের আকীদার সাথে শিয়া আকীদা মিশ্রিত। এই দেশের যারা সুন্নি নামে পরিচয় দেয়, যারা বেরলভী, রেজভী, সুন্নি নামে পরিচয় দেয়, তাদের প্রত্যেকে দরুদে না দে আলী পড়ে। তাদের ওজিফার মধ্যে আছে দরুদে না দে আলী, যে আলীকে ডাকলে সব সমস্যার সমাধান হয়ে যায়। তাদের টুপির মধ্যে দেখবেন লেখা থাকে ইয়া আলী। তারা মানে পুরা শিয়া আকীদা লালন করে, শিয়াদের সাথে তাদের বিশাল সম্পৃক্ততা। তারপরে তাদের দেখবেন বিভিন্ন আলোচনায় বিভিন্ন জায়গায় যে শিয়াদের যে আকীদাগুলো এবং যতগুলো তাদের তরিকা অনুশীলন হয় বাংলাদেশে, প্রত্যেকটা তরিকার সাজারা দেখলে দেখা যাবে উপরের দিকে গিয়ে শিয়াদের যে ইমাম জাফর সাদেক, তারপর আরো যত ইমাম আছে, ওই ইমামদের মাধ্যমে এই তরিকা গেছে, অর্থাৎ এই তরিকাগুলো সব শিয়াদের থেকে আসছে। তাহলে মনস্তাত্ত্বিকভাবে, আকীদাগতভাবে এই দেশের মুসলমানদের সাথে শিয়াদের আকীদাগুলো মিক্স হয়ে আছে। তো তাদের প্রতি স্বাভাবিকভাবেই তো মহব্বত জাগবেই, এটা জাগাটাই স্বাভাবিক। যাদের সাথে আকীদার মিল, যাদের সাথে চিন্তার মিল, তাদের প্রতি তো ভালোবাসা আসাটাই স্বাভাবিক। আবার অপরদিকে আমাদের দেশে কালচারাল সেন্টারের মাধ্যমে তারা যে সূক্ষ্ম কাজগুলো করে সারা বছর ব্যাপী, সেই কাজ আমরা করি না। যেমন 1994 সালের কথা বলি। 1994 সালে আমি দাখিল পাস করছি। দাখিলে আমি বাংলাদেশে মাদ্রাসা বোর্ডে 11তম বোর্ড স্ট্যান্ড করছি। আচ্ছা, তো করার পরে 20 জনকে, যারা প্রথম 20 জন বোর্ড স্ট্যান্ড করছে, এদেরকে তখনকার প্রধানমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে এনে সংবর্ধনা দিছে। সংবর্ধনার পরে দেখি যে আমার গ্রামের পোস্ট অফিসে আমার নামে নিউজ লেটার চলে গেছে। তাহলে দেখেন তাদের কাছে খবর পৌঁছে গেছে, তারা মেধাবী ছাত্রগুলোকে বাছাই করছে, তাদের কাছে নিউজ লেটার পৌঁছে গেছে, মানে সবার কাছে পৌঁছায় দিছে। আমার গ্রামের পোস্ট অফিসে আমার ঠিকানা নিউজ লেটার চলে গেছে ওই আমলে 94 সালে, এবং নিয়মিত নিউজ লেটার যাইতো।
ফ্রি, কোনো টাকা নাই, কিচ্ছু নাই, প্রতি মাসে যাচ্ছে আমার ঠিকানায়। আবার দেখি একবার এক বিশাল এক বইয়ের স্তূপ, সেখানে আপনার ইনজিল শরীফ থেকে শুরু করে সব পাঠাই দিছে আমার সাথে। তাহলে এই গোষ্ঠীগুলো কাজ করতেছে কত সূক্ষ্মভাবে। আর আমাদের এই ক্ষেত্রে বিশাল হিকমার অভাব। এই যে একটা ঘটনা বলি, এই বর্তমান সরকার প্রথমে একটা মন্ত্রিসভার তালিকা করছে, যেটা ঘোষণা হয় নাই। এখন কেমনে ভাবে সেখানে বা একজন আহলে হাদিস এমপির নাম আসছে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে। আচ্ছা, আসছে ভালো কথা, এটা তো ফাইনাল হয় নাই, খসড়া হয়েছে। এটা নিয়ে ফেসবুকে তো আমাদের লাফালাফি নাচানাচের কিচ্ছু নাই। আর যদি ফেসবুকে আসেও, ওনাকে বলা হয়েছে আহলে হাদিস, বলতে হবে যে না, উনি আহলে হাদিস না, চুপ করে থাকতে হবে, সবসময় তো কথা বলতে হবে না। ফেসবুক জুড়ে কিছু লোকের এমন লাফালাফি যে আহলে হাদিস ধর্মমন্ত্রী হয়ে যাচ্ছে। এই ফেসবুকে আসার সাথে সাথে হেফাজতে ইসলাম থেকে শুরু করে যতগুলো বাংলাদেশের ধর্মীয় সংগঠন আছে, সবাই মিলে প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে যে কোন অবস্থায় আহলে হাদিস থেকে ধর্মমন্ত্রী দেওয়ার সুযোগ নাই। আমরা আপনাদেরকে ক্ষমতা আনছি, আপনারা চেষ্টা করে আনছি, আমাদের ধর্মমন্ত্রী বানাইতে হবে। তো তাহলে এই জায়গায় আমাদের কৌশলের চরম অভাব, মানে সূক্ষ্ম চিন্তাধারা, অথচ তারা ওই সূক্ষ্মভাবে শিয়া আকীদা প্রচার করে। ভিতরে ভিতরে আপনি মনে করছেন বাংলাদেশে শিয়া নাই, লক্ষ লক্ষ শিয়া আছে, অরিজিনাল শিয়াই আছে। এই জন্য দেখেন, ওই যে প্রেস ক্লাবে সম্মেলন হয়, সেখানে নারায়ে হায়দারি, ইয়া আলী ইয়া আলী স্লোগান দেয়। আমাদের কদিন আগে ফেসবুকে বলছেন যে সেখানে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের প্রফেসর, সে লোকজনকে নিয়ে স্লোগান দিচ্ছে নারায়ে হায়দারি, তারপরে ইয়া আলী বিভিন্ন ধরনের শিয়া স্লোগান দিচ্ছে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের এক প্রফেসরের বক্তব্য শুনছেন আপনারা গতকাল। তো এই যে তাদের যে প্রচারণা, এটার মাধ্যমে তারা এই দেশের মানুষের মধ্যে শিয়া প্রীতি, শিয়া ভালোবাসা, শিয়া মহব্বত এমন ভাবে ঢুকাচ্ছে যেটার দ্বারা কাছেও আমরা নাই। ওইটার বিপরীতে আমরা কিছুই করতেছি না। তা এখন আসেন আমাদের অবস্থান। প্রথমত আমাদের অবস্থান দুই দিক থেকে। একদিক থেকে ধর্মীয় দিক থেকে অবস্থান, যেহেতু ইহুদি খ্রিস্টানদের সাথে বা মুসলিমদেরকে সমর্থন আমরা কোনোভাবেই করি না, এটা তো স্পষ্ট। দ্বিতীয়ত, যারা মুসলিম নামে করতেছে তাদের আকীদা সম্পর্কে আমরা কম বেশি জানি, আলোচনা হয়েছে। আরো ভয়াবহ তাদের অনেক আকীদা আছে। তাহলে এইরকম কুফরি আকীদা পোষণকারী, জঘন্য আকীদা পোষণকারী, এদেরকেও আমরা সমর্থন করতে পারি না। দ্বিতীয়, এটা হলো ধর্মীয় দিক থেকে। তাহলে ধর্মীয় দিক থেকে আমরা আহলুস সুন্নাহর দেশগুলোকে আমরা সমর্থন করি, তাওহীদের দেশকে সমর্থন করি, এটা হলো আমাদের অবস্থান। দ্বিতীয়ত, যে রেমিটেন্সের দিক থেকে, আমাদের দেশের অর্থনৈতিক দিক থেকে, যে আমাদের অর্থনীতির বিশাল একটা রেমিটেন্স আমাদের আসে কোথা থেকে? সৌদি আরব থেকে। ওই যে মধ্যপ্রাচ্যের যে আহলুস সুন্নাহদের, ইরানে কয় লক্ষ আমাদের বাঙালি কাজ করে, সেখান থেকে তো আমাদের কোনো রেমিটেন্সে আসে না। অথচ রেমিটেন্স আসে সৌদি আরব থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, বাহরাইন থেকে, এসব দেশ থেকে। তাহলে আমাদের অর্থনৈতিক এবং ধর্মীয় দুই সম্পর্কই ওই দেশগুলোর সাথে। আমাদের ধর্মীয় এবং অর্থনৈতিক কোনো দিক থেকে ইরানের সাথে আমাদের ওইরকম কোনো সম্পর্ক বাংলাদেশের নাই। তারপরে বিষয় হলো, আমাদের এই যে এখন যুদ্ধ আসছে, আমরা এখন শিয়া নিয়ে কথা বলছি। তো বলার সময় আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে শিয়ার বিরুদ্ধে বলার আগে বা ইরানের বিরুদ্ধে বলার আগে আমাকে ইসরায়েলের ব্যাপারে অবস্থান ক্লিয়ার করতে হবে। বলার সময় আগে ইসরায়েলের কথা বলি, আমেরিকার কথা বলি, তারপরে আমাকে ইরানের কথা বলতে হবে। আমি ওইটার কথা কিচ্ছু বললাম না, খালি ইরানের কথা বললাম। তো সাধারণ মানুষ তো মনে করবো, মনে হয় এরা এই যে ইরানের বিরুদ্ধে বলা শুরু করছে, মনে হয় এরা ইসরায়েলের আমেরিকার পক্ষে। তাহলে বলার সময় এই কৌশল আমাদেরকে উপস্থাপনের ক্ষেত্রে খেয়াল করতে হবে। আগে ওইটা ক্লিয়ার করতে হবে যে আমরা ওদের পক্ষে নই, ওইটার বিরোধী। তারপরে যে আপনি ইরানের কথা বলেন, কারণ সাধারণ মানুষের অনুভূতি, সাধারণ মানুষের অবস্থান তো আমাকে বুঝতে হবে। আর শিয়া নিয়ে এখন আমরা কথা বলতেছি, তো সারা বছর যাই কোথায়? সারা বছর কথা বলি না কেন? এটা তো মানুষের মনে প্রশ্নই জাগে যে এই সময় যুদ্ধ চলতেছে, এখন এরা শিয়াদের কথা বলতেছে। কয়দিন আগে হামাসের যুদ্ধ চলছে, তখন হামাস নিয়ে কথা বলছে। এখন তো আমরা কোনো হামাস নিয়ে কথা বলি না, হামাসের আকীদা নিয়ে কথা বলি না। তাই আমরা এখন যুদ্ধ নাই, এখন হামাসের উপরে সেমিনার করি, আলোচনা করি, মানুষের কাছে স্পষ্ট করি। খালি যুদ্ধ লাগলে বা কোনো একটা পরিস্থিতি তৈরি হলে তখন বলি, পরে আর আমরা এটার কোনো খোঁজে থাকে না। এই শিয়া আকীদা এত মারাত্মক, এত বিভ্রান্তকর, আমরা এটা তো সারা বছরেই এটার উপরে সেমিনার হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার, এদের আকীদাগুলো মানুষের সামনে তুলে ধরা দরকার। তো এই হেকমাগুলো অবলম্বন করে আমাদেরকে কাজ করতে হবে। আরেকটা হলো, আমরা অনেক সময় বলতে গেলে আমাদের ভাষা ঠিক থাকে না, ভারসাম্য হারাই ফেলি।
একজন আমাদের শাইখেরা বলতে গেলে অশ্লীল ভাষা বলা শুরু করে, গালিগালাজ করা শুরু করে, মাধুরী কথা বলে, বাপদারি কথা বলে। তা আমরা এইভাবে বলবো কেন? আমরা তো সঠিক কথাটা যখন বলবো সুন্দরভাবে আমরা গুছিয়ে মানুষের সামনে উপস্থাপন করব। কাউকে আক্রমণ করে, কাউকে গালিগালাজ করে ওইভাবে তো আমাদের বলার দরকার নেই। এই জন্য এই বিষয়গুলোতে আমাদের খুবই সতর্ক হতে হবে, এবং বিশেষ করে আমাদের বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদার প্রচার প্রসারের সাথে সাথে ভ্রান্ত আকীদাগুলো, এগুলো আমাদের সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে। এইভাবে ইনশাআল্লাহ এক সময় এই জাতি বুঝতে পারবে যে আসলে শিয়া কি জিনিস আর সুন্নি কি জিনিস, আহলুস সুন্নাহ কি জিনিস। তো এই ব্যাপারে আজকের এই সেমিনার সফল হোক, সার্থক হোক। এই সেমিনারের মাধ্যমে আমাদের অবস্থান আম জনতার সামনে পরিষ্কার হোক। এই সেমিনারের সাফল্য কামনা করে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি বাংলাদেশের সাফল্য কামনা করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।